দেখো, একটি লেটার তোমরা কিভাবে লিখবে। কিছু গ্রামারে দেখা গেছে তারিখটা এই সংক্ষিপ্ত বিবরণের পরে দেওয়া আছে, আবার কিছু কিছু গ্রামারে দেখা গেছে যে তারিখটা উপরে দেওয়া আছে। যাই হোক, তোমরা উপরে দিলে ভালো হবে। তোমরা তারিখ উপরে দিবে, দিয়ে সংক্ষিপ্ত এখানে ঠিকানাটা আমি 31 নম্বর পর্বে এটা নিয়ে আলোচনা করেছি। 31 নম্বর পর্ব দেখলে যে ঠিকানা কীভাবে লিখতে হবে 31 নম্বর পর্ব দেখবে। যাই হোক, এখানে দেখো ডিয়ার রহিম, এখানে রহিম হবে না, কী হবে 31 নম্বর পর্ব দেখবে, তাহলে সহজে বুঝবে। তাহলে এখন দেখো একটি লেটার কিভাবে লিখবে। প্রথমে তোমরা একটা এইটুকু মুখস্থ রাখলেই তোমরা যে কোনো লেটার লিখতে পারবে। যেমন টেক মাই সালাম অ্যান্ড কোয়াডিয়াল লাভ, অর্থাৎ টেক মাই সালাম মানে আমার সালাম নিও। যারা হয়তো বা হিন্দু ধর্মের হবে, টেক মাই সালামের জায়গা এখানে আদাব লিখবে। অ্যান্ড কোয়াডিয়াল লাভ মানে আন্তরিক ভালোবাসা উইথ দ্য কোর অফ মাই হার্ট, অর্থাৎ উইথ দ্য কোর অফ মাই হার্ট মানে অন্তরের অন্তঃস্থ থেকে, ইন দ্য লেটার পত্রে। তাহলে পত্রে আমার অন্তরের অন্তঃস্থ থেকে, তাহলে সালাম এবং আন্তরিক ভালোবাসা নিও, সেন্টেন্সটা এরকম হবে। আই রিসিভ ইউর লেটার এস্টারডে, তাহলে আই রিসিভড মানে আমি পেয়েছি ইউর লেটার তোমার পত্র, এস্টারডে গতকাল। আই হোপ দ্যাট আমি আশা করি যে, ইউ অ্যান্ড দ্য মেম্বার্স অফ ইউর ফ্যামিলি, তাহলে এখানে হবে যে আমি আশা করি যে তুমি এবং তোমার ইউর ফ্যামিলি মেম্বার অর্থাৎ তোমার পরিবারের সদস্যরা আর ওয়েল ভালো আছে, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। যারা হিন্দু ধর্মের হবে তারা এখানে বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড বা যে ধর্মে যেটা দাও সেটা লিখবে আল্লাহর পরিবর্তে। আই অ্যান্ড দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি, তাহলে আমি এবং আমার পরিবারের সদস্যরা আর অলসো ওয়েল ভালো আছি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই অ্যাম রাইটিং ইউ, তাহলে আই অ্যাম রাইটিং ইউ আমি লিখতেছি ইউ তোমাকে, দিস লেটার এই পত্রটি, আফটার এ লং টাইম একটা দীর্ঘ সময় পর তোমাকে একটা পত্র লিখতেছি। তাহলে এইভাবে একটা সেটিং করে নিলে, যদি তোমার কাছে তোমার বন্ধু জানতে চায় তাহলে তোমার তখন এই অংশটুকু এখানে লাগিয়ে দেবে। যেমন দেখো, ইউ ওয়ান্টেড টু নো তুমি জানতে চেয়েছো অ্যাবাউট যে সম্পর্কে চাবে। যেমন তুমি একটি পিকনিকে গেছো, তাহলে অ্যাবাউট এই পিকনিক, একটি পিকনিক সম্পর্কে জানতে চাইছে, তাহলে এখানে পিকনিকটা ব্যবহার করবে। তারপর যেমন দেখো, আই অ্যাম গিভিং ইউ এ ব্রিফ ডিসক্রিপশন অ্যাবাউট, এখানে যেমন আই অ্যাম গিভিং আমি দিচ্ছি ইউ মানে তোমার যে সম্পর্কে জানতে চেয়েছে, এ ব্রিফ ডিসক্রিপশন অ্যাবাউট সেই পিকনিকের নাম দেবে। যদি তোমরা ধরতে না পারো তাহলে তুমি এই অংশটা লিখবে না, এখান থেকে তোমরা সেটা শুরু করে দেবে। যাই হোক, এভাবে তোমরা লেটার লিখবে। যেমন দেখো, তারপর এখানে যে 4টি সেন্টেন্স বা 5টি সেন্টেন্স আমাদের যে সম্পর্কে জানতে চাবে অন্তত লিখতে হবে, সেটা নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করছি, সেখানে তোমরা জানতে পারবে। তারপর দেখো লিখবে নো মোর টুডে, অর্থাৎ আজ আর নয়। কনভাই মাই সালাম, তাহলে কনভাই মাই সালাম তাহলে আমার সালাম পৌঁছাবে, কনভাই মানে পৌঁছাবে। অ্যান্ড কোয়াডিয়াল লাভ আমার সালাম এবং আন্তরিক ভালোবাসা পৌঁছাবে। টু ইয়োরস টু ইয়োর প্যারেন্টস তোমার পিতামাতার কাছে। অ্যান্ড লাভ টু ইয়োর ইয়াঙ্গার্স এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক স্নেহ। এখানে আল্লাহ হাফিজটা এখানে না লিখে তোমরা লিখবে এখানে লিখবে যে আল্লাহ হাফিজ লিখে, এখানে উপরে তথ্য দেওয়া থাকবে। আমরা প্রথমে আলোচনা করেছি যে 31 নম্বর পর্বে আলোচনা করেছি, তোমরা 31 নম্বর পর্ব দেখলে বুঝতে পারবে। এখানে আল্লাহ হাফিজটা এসে এখানে দিবে, যেহেতু এখানে দিবে আল্লাহ হাফিজটা এখানে দেবে। তারপর এখানে নাম, যে ডাইরেক্টের নাম ওখানে উপরে দেওয়া থাকবে, আমরা 31 নম্বর পর্ব বুঝে দিছি। তারপর এখানে দেখো 31 নম্বর পর্বেও এটা বুঝে দিয়েছি। তাহলে এখন আমরা যে লেটার তোমরা কীভাবে লিখবে তার এই গ্যাপ অংশে কীভাবে ঢুকাবে আমি পরবর্তী অংশে তোমাদের এটা জানাবো। তোমরা পরবর্তী অংশ জন্য অপেক্ষা করবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।